আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছি, কেন করেছি, কিভাবে করেছি, কিছু ঘটনা আছে, শুনেন। তো আমি আড়াল থেকে ওয়াজ মাহফিল শুনেছি, এবং কি আমার মোবাইলেও আমি ওয়াজ শুনেছি, এবং কি আমি যখন এলইডি টিভি চালাইতাম, একটা মাদানী চ্যানেল আছে, ইসলামিক সমালোচনা হয়, আমি এটাও শুনেছি। শোনার পর আমি একদিন বলছিলাম যে হে সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কাছে জানতে চাই এই পৃথিবীতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বহু ধর্ম, আসলে সঠিক সত্য ধর্ম কোনটা, আমি এটা জানতে চাই। কিছুদিন ভর আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। আমি সৃষ্টির কাছে জানতে চেয়েছিলাম যে সঠিক সত্য পথ কোনটা, আমাকে জানতে হবে। হঠাৎ কিছুদিন পর আমার পরিবারের বাড়িতে কেউ ছিল না, কোথায় যেন চলে গেছিল, মনে নাই, খালি বাড়ি। তো আমি ধর্ম বিষয় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। ঘুমের অবস্থায় আমার কানে গায়েবী আওয়াজে 3 বার বলে গেলেন যে ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, এইভাবে 3 বার গায়েবী আওয়াজ আমার কানে আসলো। আমি তখনই টস করে উঠি, বলতেছি কথাটা কে বললো দেখি আশপাশে কেউ নাই। তখন আমার মনে একটা অনুভাব আসলো যে হ্যাঁ আল্লাহ, আমি সত্য সঠিক ধর্ম কোনটা জানতে চেয়েছিলাম। ওয়াজ মাহফিলও শুনেছি, তো আমি সব সাইড দিয়ে শুনেছি, আমি নিজেও তোমার কাছে জানতে চেয়েছি, তুমি সঠিক পথ আমাকে দেখাইছো যে ইসলাম ধর্ম সত্য। তখন থেকে আমার স্ত্রীকে বুঝিয়েছি, আমার স্ত্রী মানতে চায় না, আমার সঙ্গে ঝগড়া বিবাদ, অনেক দ্বন্দ্ব করত, অনেক ঘটনা মারামারি হয়ে যেত, ও মানতো না আমার কথা। তো যাই হোক, আমি ঢাকা চলে যাই গাড়ি চালাইতে। গাড়ি চালাইতে গিয়ে আমি মসজিদে ডুবন্ত ভাবে নামাজ পড়ি। তখন একদিন আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলতেছে যে গো, তুমি কি ঢাকা শহর গিয়ে কি নামাজ পড়ো? আমি বললাম কথাটা তোমাকে কে বলছে? তখন ও বলতেছে তুমি নামাজ পড়ো কিনা। আমি বললাম তোমাকে বলছে কে? বলে আমি ঘরে শুয়ে স্বপ্ন দেখেছি তুমি নামাজ পড়তেছ। তো আমি স্বীকার করেছি হ্যাঁ আমি নামাজ পড়েছি। তারপর বাড়িতে আসলাম, আসার পরে আমাদের মধ্যে আবার মারামারি হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। পরবর্তীতে আমি আবার ঢাকা চলে যাই। যাওয়ার পর আমি মসজিদে আবার নামাজ পড়ি। নামাজ পড়ে আমি দোয়া করছি, আল্লাহ আমাকে যেভাবে সত্য পথ এবং সঠিক ধর্ম, সত্য ধর্ম কোনটা জানতে চেয়েছিলাম জানাই দিছেন, এইভাবে আপনি আমার স্ত্রীর মনের মধ্যে হেদায়েত দান করেন, যাতে করে আমি সহপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, এবং কি এই তোমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমি করতে পারি। তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন। বাড়িতে আসছি, আসার পর আমার স্ত্রী আমাকে বলতেছে যে তুমি কি মুসলমান হবা? তুমি যে বলছিলা মুসলমান হবা। আমি বলছি হমু, তো তোমার জন্য তো আমি হতে পারছি না। তো আমার স্ত্রী বললো যে ঠিক আছে, আমিও মুসলমান হব, আমি নিয়ত করছি। তো হঠাৎ করে দৌড় মারে আমার বাড়ির কাছে ইউনিয়ন পরিষদে আইসে সুলতান সরকার মেম্বার, ওনাকে আয়া বলতেছে যে মেম্বার সাহেব, আমি নিয়ত করছি মুসলমান হব। তো মেম্বার সাহেব বললেন ঠিক আছে, তোমরা যদি ইসলাম ধর্ম ভালোবাসো, পছন্দ করো, মুসলমান হতে চাও, তোমাদের জন্য সার্বিক সহযোগিতা যা যা করার আমরা সবাই মিলে করে দিব। তো একটা কথা আমি করলাম, কোনটা, মানে মেম্বার সাহেবকে যে বললো ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার আগে আমার স্ত্রী মেম্বার সাহেবকে বলেছে যে আমি মুসলমান হব, নিয়ত করছি, কিন্তু 6 মাস পর হব। 6 মাসের মধ্যে আমার মানে এর জন্যই যে আমার একটা ভাবা চিন্তা আছে। তো আমার একটা মিছিল আছে, আমি 6 মাস পরে ইসলাম ধর্ম গ্রহণ করব। তো এই কথা আমার স্ত্রী মেম্বার সাহেবের সাথে বললেন। বলার পর 6 মাস কেন, 6টা দিনও যায় নাই, আমার স্ত্রী ঝগড়াচর বাজার সুলতান হুজুরের মাদ্রাসা আমরা সহপরিবারে চলে গেলাম। তখন হুজুর আমাদেরকে বুঝালেন এবং বহুত আপ্যায়ন করাইলেন, এবং ইসলাম ধর্ম আমাদেরকে কালেমা গ্রহণ করাইলেন, আমরা মুসলমান হয়ে গেলাম। তারপর থেকে আমার বাড়িতে অনেক আসবাবপত্র, বাড়ি ঘরের জিনিসপাতি অনেক কিছু ছিল। তখন হুজুর বললেন যে তোমরা যেহেতু ধর্ম গ্রহণ করেছো ইসলাম, এখন তোমাদের যা আসবাবপত্র আছে
তো এটি তোমাদের জন্য এখন জায়েজ না, কারণ তোমাদের ধর্মে তো বিভিন্ন রকমের ইনকাম হয়। তো এখন মুসলমান হলে মুসলমানের জন্য এটা জায়েজ হবে না। তারপর আমি সবকিছু ত্যাগ করে শূন্য হাতে আমি পরিশোধ